সুমি চৌধুরী বলল, অজয়, তোর জন্য খাবার রেডি করেছি, খেতে আয়। অজয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে এলো। বেশ সময় নিয়ে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মা বলল, এত সময় নিচ্ছিস কেন খেতে? তুই কি কোনো কিছু নিয়ে ভাবছিস? অজয় বলল, মা, একটা সত্যি কথা বলবে, আমার বাবা আসলে কি করতো? সুমি চৌধুরী বলল, তোর বাবা একজন বিজ্ঞানী ছিল, কিন্তু সে নাম করতে পারেনি। সারাদিন চিলেকোঠার রুমে বসে কি যেন ভাবতো সে। আমি অনেক কিছু দেখেছি, সে কী কী যেন জমিয়ে রাখে। আমি জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না। অজয় বলল, কি জমিয়ে রাখতো বাবা? সুমি চৌধুরী বলল, সেই বয়ামগুলো আমি রেখে দিয়েছি তোর বাবার স্মৃতি হিসেবে। অজয় বলল, কোথায় রেখেছ? মা বলল, রান্নাঘরের নিচে একটা চোরা কুঠুরি আছে, সেখানে। অজয় বলল, মা, আমাকে দেখাবে? মা বলল, অবশ্যই তুই দেখবি তোর বাবার সৃষ্টি করা জিনিসগুলো, তোকে তো দেখতেই হবে। ঠিক আছে, খেয়ে নে, তোকে আমি সেই চোরা কুঠুরিতে নিয়ে যাচ্ছি। অজয় খেয়ে বলল, চলো। মা আর ছেলে মিলে চলে গেল চোরা কুঠুরিতে। এই কুঠুরিটা কোনো দিন মা ওকে দেখায়নি, আজ প্রথম অজয় দেখল। ঘুপচি একটা ঘর, ছোট্ট রকম, সেখানে অনেকগুলো কাচের বয়াম। অজয় বিস্ময়ে হতবাক হয়ে গেল। যেই দুটো ডিমের কথা বলেছিল সেই লোক দুটো, সেই ডিমের সন্ধান পেয়েছে অজয়। অজয় বলল, মা, এই বয়ামটা আমার খুব ভালো লাগছে, এটা আমি আমার রুমে রাখবো। মা বলল, ঠিক আছে, নিয়ে যা, কিন্তু নষ্ট করিস না, আল্লাহ জানে এর মধ্যে কি আছে। অজয় খুব সাবধানে সেই বয়ামটাকে তার রুমে নিয়ে এলো। অজয় একসময় চিলেকোঠার রুমে থাকতো। সেই রুমটা তো ভাড়া দিয়ে দিয়েছে লিজার কাছে, কিন্তু এই লিজা মেয়েটিকে বের করতে হবে। সে তো একটা স্পাই, তাকে আর এখানে রাখা যাবে না, মনে মনে ভাবে অজয়। অনেক রাতে ওর ঘুম ভেঙে গেল, দেখল ওর পাশে লিজা দাঁড়িয়ে আছে। অজয় চমকে উঠে বলল, এত রাতে তুমি আমার রুমে? লিজা আঙ্গুল দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে বলল, কথা না বলতে। খুব আস্তে করে বলল, দুজন লোক এসেছে, চিলেকোঠার রুমে বসে আছে, বয়ামটা তারা চাচ্ছে। অজয় সেই বয়ামটা নিয়ে চিলেকোঠার রুমে চলে এলো লিজার সাথে। মা অঘরে ঘুমাচ্ছে, কোনো কিছু সে টের পায়নি। রুমে এসে দেখল লোক দুটো বসে আছে। বলল, আমরা জানি তুমি সেই ডিম দুটোর সন্ধান পেয়েছ, আজ আমাদের এই ডিম দুটো নিয়ে পরীক্ষা করতে হবে। অজয় বলল, যদি ডিম ফুটে অনেক বড় কিছু বের হয়ে যায় তখন কি করবেন? লোক দুটো বলল, যার কারণে আমরা সেই দ্বীপে চলে যাব। যদি এই ডিম দুটো ফুটে কিছু বের হয়, ওই দ্বীপে রাখতে সমস্যা হবে না, তুমিও যাবে আমাদের সাথে। অজয় বলল, কেমন করে যাব? লোক দুটো দেখিয়ে দিল ছাদের এক কোণায় একটা অদ্ভুত যান রয়েছে। বলল, এসো। ওরা সবাই মিলে সেই যানটিতে উঠে বসল। মনে হচ্ছে নিঃশব্দে উড়ে যাচ্ছে সেই যানটি। অজয় বুঝতে পারছে এরা কোনো সাধারণ মানুষ না, এরা একেবারেই অন্যরকম। এমন সময় ঝাঁকুনি দিয়ে সেই যানটি নেমে পড়ল দ্বীপে। সবাই এক এক করে বেরিয়ে এলো। নিশুতি রাত, কিন্তু আকাশে অনেক তারা আছে। সেই তারার আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বয়ামটাকে খুব সাবধানে নামানো হলো দ্বীপে। তারপর ওরা বলতে লাগলো মুখে মুখে, মনে মনে কি যেন। অজয় তাদের দিকে তাকিয়ে আছে। ডিম দুটোকে বয়াম থেকে বের করে রাখা হয়েছে মাটিতে। হঠাৎ সেখানে দেখা গেল প্রাণের স্পন্দন। ডিম দুটো ফেটে বেরিয়ে এসেছে ছোট ছোট কি যেন। ওরা তাকিয়ে আছে। ওরা বলছে, এগুলো 1000 বছর আগের প্রজাতি, আমরা ওদেরকে এখন দেখব কেমন করে বের হয়, কেমন করে তারা বড় হতে থাকবে। অজয় বলল, ওরা তো অনেক ছোট, বড় হবে কেমন করে? ওরা বলল, বড় হতে বেশিক্ষণ লাগবে না, 1 দিন 2 দিন, বড় জোর 7 দিন, এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা অজয়, তুমি চলে যাও, তোমার মা না হলে ব্যাপারটা বুঝে যাবে, এবং বুঝে গেলে যদি সাংবাদিকদেরকে জানিয়ে দেয় তাহলে আমাদের অবস্থা
খারাপ হয়ে যাবে। অজয়কে তারা সেই স্পেসে করে আবার নিয়ে আসলো তার চিলেকোঠার রুমের ছাদে। অজয় বিছানায় যেতেই গভীর ঘুমে তলিয়ে গেল। ও কতক্ষণ ঘুমিয়েছিল, 1 দিন, 2 দিন বা আরও বেশি, কিছুই জানে না অজয়। হঠাৎ দেখল একটা মৃদু ঝাঁকুনি। সে আবার সেই দ্বীপটিতে যেন আছে। বলল, আমি কোথায়? লোক দুটো বলল, আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। ডিম ফুটে বের হয়েছে 1000 বছর আগের এক প্রজাতি। এতে পুরোটাই ক্রেডিট তোমার, অজয়। যেহেতু এটি তোমার বাবার আবিষ্কার, আমরা তোমাকেই এই সাফল্য দিতে চাইছি। অজয় বলল, আমি তো কিছু করিনি, তুমি করেছো, অনেক কিছু করেছো। তোমাকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে তথ্য বের করেছি। কীভাবে তথ্য বের করেছি সেটা জানতে চেও না। অজয় বলল, তাহলে আমার কি লাভ হয়েছে এই কাজে? লোক দুটো বলল, তোমার অনেক লাভ হয়েছে। তোমার বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়েছে তোমার মধ্য দিয়ে। সারা বাংলাদেশের মানুষ তোমাকে চিনবে, পৃথিবীর মানুষও তোমাকে চিনবে। অজয় চুপচাপ বসে আছে। বলল, তাহলে তো ভালোই হয়। আসলে তাদের কথা সত্যি হয়েছিল, অর্থাৎ লোক দুটোর। সেই প্রজাতিগুলোকে আনা হয়েছে চিলেকোঠার রুমে এবং সাংবাদিকদেরকে ডাকা হয়েছে। ছবি তুলছে সাংবাদিকরা। সবাই জানল অজয়ের আবিষ্কার এই প্রাণী। অজয় সাংবাদিকদেরকে বলছে, এ সাফল্য আমার নয়, এ সাফল্য আমার বাবার। আমি শুধু কাজ সম্পন্ন করেছি। সারা পৃথিবীর মানুষ জানল অজয়কে। আমি আমার লেখা ছোট গল্প কচু পাতার পানি পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।